চ্যালেঞ্জ টিউশন সেন্টারে স্বাগতম জানাই। এবার আমরা ক্লাস 10 শুরু করব। আমাদের পরিবৃত্ত আঁকতে হবে। এই পরিবৃত্ত, ত্রিভুজের পরিবৃত্ত কিভাবে হয় সেটাই আমি আজকে শুরু করছি। তাহলে আমরা দেখে নিই, কোষে দেখি 11.1 11.1 আজকে আমরা 1 নম্বরের যে পরিবৃত্ত, সেই পরিবৃত্তটা কিভাবে আঁকতে হয় সেটাই আমি তোমাদের আজকে আমি করে দেখাবো। তাহলে স্টেপগুলো ফলো করো, তাহলে অটোমেটিক্যাল নিজেই বুঝতে পেরে যাবে। চলো, তাহলে এখানে আমাদের বলছে নিম্নলিখিত প্রশ্নগুলি ত্রিভুজগুলি অঙ্কন করি, প্রতিটি ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করে প্রতিটি পরিকেন্দ্রের অবস্থান লিখি ও পরিব্যাসার্ধের অর্থাৎ পরিবৃত্তের ব্যাসের দৈর্ঘ্য মেপে লিখি, প্রতিটি ক্ষেত্রে চিত্র অঙ্কন করে দিই। তাহলে এই প্রশ্নটার আমরা আজকে প্রথমে এই যে একটি সমবাহু ত্রিভুজ যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য 6 সেমি। সমবাহুর অর্থ কি? সমবাহুর অর্থ হবে যে এমন আমরা একটা বাহু নেব যেটার দৈর্ঘ্য, যেটার তিনটা বাহু কিন্তু সমান হবে, সেটাকে আমরা বলবো সমবাহু ত্রিভুজ। তবে দেখো, আমি এখানে নিয়েছি একটা 6 সেমি সরল রেখা নিয়ে নিয়েছি আমি। এই 6 সেমি সরল রেখার উপরে আমাদের কিন্তু একটা পরিবৃত্ত ত্রিভুজ আঁকতে হবে এবং পরিবৃত্ত। তাহলে 6, এখানে আমরা কি করব, প্রথমে একটা সরল রেখা নেব। এভাবে একটা সরল রেখা নিলাম। সরল রেখা নেওয়ার পর আমি দেখো এখানে 6 সেমি নিয়েছি, তোমরা এইভাবে 6 সেমি নিয়ে নেবে। নেওয়ার পর এখান থেকে এই 6 সেমিতে যেখানে হবে এখানে কেটে দিবে। আবার এখান থেকে উপরে, আবার এই বাহু থেকে এখানে, এটাকে কি করবো, আমরা যুক্ত করব। তবে দেখবে স্কেল নিয়ে মেপে দেখবে এই বাহুটাও কিন্তু 6 সেমি হয়েছে, এটাও কিন্তু 6 আর এটাও 6। এটা হলো আমাদের সমবাহু ত্রিভুজ, অর্থাৎ প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য কিন্তু সমান, অর্থাৎ এটারও 6 সেমি হবে, এটারও 6 সেমি এবং এটারও 6 সেমি। এবার আমাদের এর উপরে একটা ত্রিভুজের উপরে পরিবৃত্ত অঙ্কন করতে হবে। তাহলে পরিবৃত্ত অঙ্কন করার জন্য আমরা কি করব, যে এই যে বাহুটা, এই বাহু থেকে আমরা অর্ধেকের একটু বেশি নিব, একটা চাপ নিব প্রথমে। তবে অর্ধেকের বেশি চাপটা দেখো, এই যে এটা হলো অর্ধেক, অর্ধেকের একটু বেশি নিলাম। অর্ধেক থেকে বেশি নিয়ে প্রথমে কি করবে, এই পারে আসবে, এই পার থেকে এখানে একটা কাট লাগাবে এভাবে, আর এখানে একটা কাট লাগাবে। আবার এই বাহুতে আসবে, এখান থেকে এখানে একটা কাট লাগাবে, আর এখান থেকে এখানে একটা কাট লাগাবে। লাগিয়ে এটাকে আমরা কিন্তু যুক্ত করব। এই তো যুক্ত করে ফেলেছি। তারপর এই চাপটাকে কিন্তু আর সরাবে না। এবার এখান থেকে আবার এই পাশে একটা কাট লাগাবো, এখান থেকে এই পাশে একটা কাট, আবার এখান থেকে এখানে একটা কাট, আর এখান থেকে এখানে একটা কাট লাগানোর পর এটাকেও কিন্তু আমরা সংযুক্ত করে দেব। এই সরল রেখাটাকে যুক্ত করে দেব। এবার দেখবে যে দুটো বাহু একটা বিন্দুতে কিন্তু যুক্ত করার পর দেখবে তোমরা এই সরল রেখাটা এবং এই সরল রেখাটা দুটো যে এখানে স্পর্শক বের হলো, এই স্পর্শক দেখবে একটা বিন্দুতে ছেদ করছে। দেখো এখানে এই যে বিন্দু, এই বিন্দুতে এরা কিন্তু ছেদ করছে, দেখো। তাহলে এখান থেকে আমরা যদি এটা মাপ নিই, এটা বাহু, আর এটা বাহু যদি মাপ নিই, তো দেখবে তোমরা প্রায় এটা কিন্তু সমান। তো তাহলে কি করব, আমরা এবার এটাকে গোল করব। দেখো আমি গোল করে দেখাচ্ছি, চলো আমি গোল করে তোমাদের, তাহলে তোমরা বুঝতে পারবে। এই যে দেখো আমি এটাকে গোল করলাম, এই যে দেখো।
এমন একটা ত্রিভুজ পেলাম যেটা কি করছে, তিনটা বাহুকে কিন্তু টাচ করছে, এই তো। এবার কি করব, এই ত্রিভুজের আমরা নামটা কিন্তু লিখে ফেলবো। তাহলে নামটা কি লিখবে, তবে নামটা লিখবে এখানে যে এটার নাম দিবে এ, এটা দিয়ে দিবে বি, এটা দিবে সি, এবিসি দিয়ে দিয়েছি, আর মাঝেরটা দিবে ও। এবার এখানে আমাদের বইয়ে বলছিল প্রথমে তোমরা এসো দেখবে এখানে যে অর্থাৎ পরিবৃত্তের দৈর্ঘ্য মেপে অর্থাৎ পরিবৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য, ব্যাসার্ধ অর্থাৎ ব্যাসের অর্ধ দৈর্ঘ্য আমাদের বের করতে হবে। আমরা কি করব, এখান থেকে এই বাহুটা কিন্তু আমরা কিন্তু কি করব, সংযুক্ত করে দেব। এই যে এখান থেকে এই বাহুটা কিন্তু আমরা সংযুক্ত করে দেব। সংযুক্ত করার পরে এবার স্কেল নিয়ে আমরা কিন্তু মেপে দেখব যে এটা কতটি হয়, ঠিক আছে। তবে এটা হবে তোমাদের, হয়তো তোমরা বুঝতে পারবে না ওখান থেকে, এটা হবে 3.5 সেমি। তাহলে আমরা লিখব ও কেন্দ্রীয় বৃত্তের এখানে পরিবৃত্তের হবে, হ্যাঁ, ও কেন্দ্রীয় পরিবৃত্তের ব্যাসার্ধ এও সমান 3.5 সেমি। যদি তোমরা এটি করতে পারো তাহলে কি হবে, পরীক্ষায় ইজিলি খুব সহজ হবে, কিন্তু 5 নম্বর কিন্তু পেয়ে যাবে। যদি আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না, অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ তোমরা নতুন ভিডিও পেয়ে যাবে এবং অল নোটিফিকেশন তোমরা কিন্তু অন করে দেবে। মে গড ব্লেস ইউ।